সম্পূর্ণ ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা সেমি ফার্নিশড একটি ফ্ল্যাট। এখানে নিচে 32x32 মার্বেল শেডের টাইলস ব্যবহার করা হয়েছে। এই সাইডে যেহেতু ডাইনিং স্পেস, ডাইনিংয়ের অপোজিটেই ওপেন কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডের সাইজ 13x11 ফিট। এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। এই বেডের সাথেও একটি খাট রয়েছে। 3টি বেডেই আপনারা খাট এবং ক্যাবিনেট পাচ্ছেন এই বাজেটের ভিতরে। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি পূর্ব মণিপুর 7 আপ রোডে, মিরপুর 2-এ। আমি এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি এটি G+9 10 তলা আবাসিক ভবন। 10 তলা ভবনের লিফটের 3 অর্থাৎ চতুর্থ তলায় 1110 স্কোয়ার ফিটের 3 বেডরুমের একটি ফ্ল্যাট এখানে সেল হবে। আমাদের প্রজেক্টের সামনে 16 ফিটের রোড। আমরা এখন আমাদের বিল্ডিংয়ের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। গ্রাউন্ড ফ্লোর কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। আমাদের ফ্ল্যাটটির সাথে কার পার্কিং স্পেস থাকছে না। আপনাদের যদি গাড়ি থাকে মান্থলি কার পার্কিংয়ের ভাড়া দিয়ে আপনারা গাড়ি এখানে রাখতে পারবেন। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেট রয়েছে। যেহেতু এটি নতুন বিল্ডিং এজন্য এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না। নিচে এলপিজি, রেটিকুলেটর সিস্টেম, মিটার সিস্টেম। মান্থলি কত টাকার গ্যাস খরচ হচ্ছে তা আপনারা মিটারে দেখতে পারবেন। এবং এই প্রজেক্টে ডিপ টিউবওয়েল রয়েছে। বিশুদ্ধ পানি আপনারা নিজের ফ্ল্যাটে বসেই পান করতে পারবেন। এখানে পাশাপাশি 2টি লিফট, 2টি হুন্দাই ব্র্যান্ডের। এই সাইডে সিঁড়ির পজিশন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই লিফট দিয়ে উপরে উঠে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। আমরা এখন লিফটের 3 অর্থাৎ চতুর্থ তলায় যাব। আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি G+9 10 তলা আবাসিক ভবন। 10 তলা ভবনের আমরা এখন লিফটের 3 অর্থাৎ চতুর্থ তলায় অবস্থান করছি। এখানে পাশাপাশি 2টি লিফট, লিফটের পাশেই সিঁড়ির পজিশন। প্রশস্ত লিফট লবি এরিয়া। পার ফ্লোরে 3টি করে ইউনিট। এই সাইডে এ ইউনিট, এ ইউনিটের পাশেই বি ইউনিট। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি 3C। এই ফ্ল্যাটের সাইজ কাগজে কলমে পেপারসে 1110 স্কোয়ার ফিট। প্র্যাকটিক্যালি একটু বেশি মনে হয়, 1200 স্কোয়ার ফিটের মতো মনে হয়। ফ্ল্যাটের সাথে কার পার্কিং নাই। ফেসিং দক্ষিণ, পূর্ব এবং উত্তর দিকে। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। এটি সম্পূর্ণ সেগুন কাঠের, অসাধারণ কারুকাজ করা। তো চলুন ভিতরে প্রবেশ করি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। সম্পূর্ণ ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা সেমি ফার্নিশড একটি ফ্ল্যাট।
এখানে নিচে 32x32 মার্বেল শেডের টাইলস ব্যবহার করা হয়েছে। এই সাইডে গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। এদিকে কমন টয়লেটের পাশেই ওপেন কিচেন। এই সাইডে চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট থাকছে না, চাইল্ড বেডের জন্য কমন টয়লেট ইউজ করতে হবে। চাইল্ড বেডের সাথেও একটি বারান্দা রয়েছে। এদিকে মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। অর্থাৎ 3টি রুমের সাথেই আপনারা যথাক্রমে একটি করে বারান্দা পাচ্ছেন। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 22x11 ফিট। হাতের বামে গেলে আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 11x10 ফিট। প্রতিটি বেডের সাথেই আপনারা ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন। আপনারা এখানে যে সব ফার্নিচার দেখতে পাচ্ছেন সবই এই বাজেটের ভিতর অন্তর্ভুক্ত। এই রুমটি পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। নিচে পাশের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলমান, তারপরেও একটি গ্যাপ রেখে এখানে বিল্ডিং হবে। আমরা এখন গেস্ট বেডের বারান্দায় অবস্থান করছি। এটি অনেক বড়সড় একটি বারান্দা, যা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। আমরা এখন গেস্ট বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার। প্রতিটি টয়লেটেই গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। আপনারা চাইলে এখানে অনেক বড় সড়ো একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন। এবং সিলিংয়ে দেখুন অসংখ্য স্পট লাইট। ড্রয়িং স্পেসটাও মোটামুটি বড় সড়ো। আপনারা চাইলে এখানে এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন। ড্রয়িং ডাইনিংয়ের অপোজিটেই কমন টয়লেট। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। এটি প্যান সিস্টেম কমন টয়লেট। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার। এই সাইডে যেহেতু ডাইনিং স্পেস, ডাইনিংয়ের অপোজিটেই ওপেন কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। যেহেতু এটি নতুন বিল্ডিং, এজন্য এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না। নিচে সিলিন্ডার রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে আনা হয়েছে। এবং এটি এলপিজি রেটিকুলেটর মিটার সিস্টেম, অর্থাৎ মান্থলি একটি বিল আসবে, যা মিটারে আপনারা দেখতে পারবেন। এই সাইডে ডবল সিঙ্ক। রান্নাঘরটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পশ্চিম দিকে, এবং প্রতিটি উইন্ডো প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে কিচেন হুডও রয়েছে, যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই, আমরা পাবো চাইল্ড বেড। এই বেডটা গেস্ট বেডের অনুরূপ। এই বেডটা হবে 10x11 ফিটের। এই বেডের সাথেও আপনারা একটি ক্যাবিনেট পাচ্ছেন।
এখানে যতগুলা খাট এবং আলমারি দেখতে পাচ্ছেন সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই বেডের পশ্চিম দিকে একটি উইন্ডো থাকছে, উত্তর দিকে থাকছে একটি বড় সড়ো বেলকনি। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখানে নিচে পাশের বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে। চারিদিকে সবুজের সমারোহ। অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের সামনে রয়েছে মাস্টার বেড। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডের সাইজ 13 বাই 11 ফিট। এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। উত্তর সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই যে এখানেও মসকিটো নেট রয়েছে। পূর্ব দিকে ফুল হাইট বেলকনি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই যে এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের পূর্ব দিকের 16 ফিটের একটি রোড। এই বেডের সাথেও একটি খাট রয়েছে। 3টি বেডেই আপনারা খাট এবং ক্যাবিনেট পাচ্ছেন এই বাজেটের ভিতরে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, উপরে শাওয়ার। প্রতিটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1110 স্কোয়ার ফিটের। কাগজে কলমে 1110, প্র্যাকটিক্যালি 1200 থেকে 1250 স্কোয়ার ফিট হবে। এই 1110 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেডের জন্য কমন টয়লেট, এছাড়া 3টি বেডের সাথেই অ্যাটাচড বেলকনি। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।